আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিসা সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স, টাঙ্গাইল। আজকে আমি জ্যামিতির খুবই বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে কোনো থিওরিয়াম অর্থাৎ উপপাদ্যের ক্ষেত্রে এই বিষয়টা জানাটা খুবই জরুরি এবং এইটা ছাড়া জ্যামিতিটা প্রবেশ করা যায় না। মানে এইটা হচ্ছে জ্যামিতির প্রবেশদ্বার বলা হয়। হ্যাঁ, এটা হলো অনুরূপ কোণ, একান্তর কোণ এবং বিপ্রতীপ কোণ। আমরা অনেক সময় থিওরামের ক্ষেত্রে ডান দিকে এই জিনিসগুলো লেখা দেখি, যেহেতু এই দুইটা সমান, এই দুইটা কোণ সমান, কারণ অনুরূপ কোণ দুইটি সমান, অথবা বিপ্রতীপ কোণ দুইটি সমান, অথবা একান্তর কোণ দুইটি সমান। তো আমরা যদি না জানি কোনটি অনুরূপ, কোনটা একান্তর, কোনটা বিপ্রতীপ, তাহলে বুঝবো কিভাবে? এই কারণে আমাদেরকে থিওরিয়ামগুলো অর্থাৎ উপপাদ্যগুলো মুখস্থ করতে হয় এবং পরীক্ষাতে যখনই ওই যে এবিসিডি পড়ে গেছে না মুখস্থ করে, যখন অন্য কিছু দিয়ে দেয়, PQRS দিয়ে দেয়, তখন আমরা আর বুঝতে পারি না বা করতে পারি না। তো আসলে মুখস্থর কিছু নাই, অবশ্যই থিওরিয়াম মুখস্থ করব না, এইটা বুঝেই পড়তে হবে, এটা যত কষ্টই হোক। আর যদি একবার আমরা বুঝে ফেলি, ইনশাল্লাহ আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। এই কারণে বারবার বেসিক শব্দটা বলি। এই যে অনুরূপ, একান্তর, বিপ্রতীপ, এগুলো তো ক্লাস 6-7 স্ট্যান্ডার্ডে, তাই না? এখন থেকে এই বিষয়গুলোকে আমাদেরকে আত্মস্থ করে নিতে হবে, তাহলে যখন আমরা অষ্টম, নবম, দশম অথবা আরও উচ্চতর শ্রেণীতে যাব, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দুইটি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কি? যদি দুটি সরলরেখার মধ্যে ব্যবধান সবসময় সমান থাকে, তাই না? সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, ট্রেনের রাস্তা। তাহলে দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে, দুইটি সমান্তরাল সরলরেখা AB এবং CD কে EF আরেকটি সরলরেখা তির্যকভাবে ছেদ করে। আচ্ছা, লম্বভাবে ছেদ করলে কি হবে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। শব্দ বলতে হবে এইটা, যদি দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা তির্যকভাবে, তির্যক মানে বাঁকা করে, এরকম ভাবে ছেদ করে, এইরকম ভাবে না, এইরকম ভাবে, ওকে, ছেদ করে, তাহলে তিন ধরনের কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে অনুরূপ কোণ, একটা একান্তর কোণ এবং একটা বিপ্রতীপ কোণ, এবং এই কোণগুলো পরস্পর সমান হয়। তো আমরা এটা তো জানলাম যে দুইটি সমান্তরাল, দুই অথবা ততোধিক সমান্তরাল সরলরেখাকে অন্য সমান্তরাল সরলরেখা যদি ছেদ করে, তাহলে উৎপন্ন একান্তর, অনুরূপ এবং বিপ্রতীপ কোণগুলো সমান হয়। কিন্তু কোনটা অনুরূপ, কোনটা বিপ্রতীপ, কোনটা একান্তর, এইটাই চেনা আমাদের জন্য একটু দুরূহ হয়ে যায়। তো আজকের পরে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না, এবং এর মাধ্যমে তিনটা উপপাদ্য আমরা একেবারে পানির মতো সহজ করে, আমরা ক্লাস 7-এ বোধহয় আছে, তিনটা উপপাদ্য আমরা শিখে নিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, তাহলে এই যে AB এবং CD দুইটি সমতল সরলরেখাকে EF সমতল সরলরেখা G এবং H বিন্দুতে ছেদ করে, তাহলে উৎপন্ন কোণগুলো সমান হবে। কি কি? একান্তর, অনুরূপ এবং বিপ্রতীপ। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে যে কোনো এক পাশের কোণ নিয়ে নিব, হয় G কোণ নেব, না হলে H কোণ নেব, অর্থাৎ G এর সাথে H টা মিলাতে হবে, G এর সাথে H। আচ্ছা, আমি একটু এখানে দেখাতে চাই আমার ডান পাশে। অনুরূপ একই পাশে হবে, অনুরূপ কোণগুলো অবশ্যই একই পাশে হবে। কার একই পাশে হবে? ছেদকের একই পাশে। ছেদক কোনটা? এই যে EF টা ছেদক, মানে AB এবং CD দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করছে, তাই না? সুতরাং EF হচ্ছে ছেদক। ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, অনুরূপ কোণ কি হবে? একই পাশে উৎপন্ন হবে, তবে যদি ভেতরে হয় একটা, তাহলে অন্য অনুরূপ কোণটা বাহিরে উৎপন্ন হবে। ভেতর বাহিরে মানে এগুলা হচ্ছে ভেতরে, তার মানে দুইটা রেল লাইনের ভেতরে, আর এগুলো তো বাইরে, তাই না? এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে অনুরূপ হচ্ছে একই পাশে উৎপন্ন হবে, অনুরূপ, অনুরূপ মানে একই রকম, জিনিসটা দেখতে একই রকম হবে, ছেদকের একই পাশে উৎপন্ন হবে, তবে যদি ভেতরে হয় তাহলে অন্য অনুরূপ কোণটা বাহিরে উৎপন্ন হবে। আর একান্তর বিপরীত পাশে উৎপন্ন হবে। অনুরূপ যদি একই পাশে হয়, একান্তর তো অবশ্যই বিপরীত পাশে হবে, তাই না? একান্তর বিপরীত পাশে উৎপন্ন হবে ছেদকের, মানে একটা যদি ছেদকের এক পাশে উৎপন্ন হয়, আর আরেকটি একান্তর কোণ ছেদকের অন্য পাশে উৎপন্ন হবে, তবে ভেতরে যদি উৎপন্ন হয় আগেরটা, তাহলে ভেতরেই হবে, আর যদি বাহিরে উৎপন্ন হয় তাহলে অন্য যে একান্তর কোণটা যেটা সমান হবে ওইটা বাহিরে উৎপন্ন হবে। আর বিপ্রতীপ কোণ, এটা তো সহজ, বিপরীত পাশে উৎপন্ন হবে, মানে এটা আসলে বিপরীত কোণ, বিপরীত পাশে উৎপন্ন হবে। যে কোণ নেব তার বিপরীত পাশে বিপরীত কোণ উৎপন্ন হবে। এটা আমাদের চেনাটা খুব একটা কঠিন হয় না, এই দুইটাই মেইনলি সমস্যা হয়। তাহলে চলুন একটু দেখি। তাহলে যে কোনো একটি কোণ নেব, হয় G নিব, না হয় H নিব। আচ্ছা, ও একটু ভুল করে থাকি আমরা, জিটা কিন্তু মাঝখানে সবগুলাই, এটাও জি কোণ, এটাও জি কোণ, এটাও জি কোণ, মানে চারটি জি কোণ, এটাও জি কোণ, এটা H, এটা H, সবগুলো তো আর লিখতে পারছি না, একটাতেই লিখছি, ওকে। আচ্ছা, তাহলে কি কি কোণ আছে? কোণ চেনা আমাদের জন্য একটু কঠিন হয়, মানে
যারা চিনেন তারা তো চিনেন, যারা বেসিক শিখছেন তাদের জন্য আসলে বলছি। মানে 4টি অনুরূপ কোণ হবে, 4টি একান্তর কোণ হবে, 4টি অনুরূপ, 4টি একান্তর, 4টি বিপরীত কোণ, তাই না? সবই 4টি হবে, কারণ 1 2 3 4, 1 2 3 4, 4টি তো মিলাতে হবে। তাহলে প্রথমে আমরা জি কোণটা নিই, তাহলে এ জি ই কোণ, এ জি ই। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা অনেক সময় কোণটা বুঝতে পারি না, এ জি ই কোণটা আসলে কোনটা, এইটা নাকি এইটা। দেখেন আমরা একটু প্রথম থেকে দেখব, এ জি ই, এ শুরু হয়েছে এখানে না, মাঝখানে জি, তারপরে ই, তাহলে এই কোণ হলো না এইটা, এ জি ই। আচ্ছা, এইটা নিলাম, তাহলে এবার এইটা নিই, এই কোণ কোনটা, কোন দুইটাতে স্পর্শ করছে, এইটা, এটার এইদিকে আসি এফ, এটার এইদিকে আসি এ, তাহলে কোণ এ জি, জি তো আছে মাঝখানে, যেই কোণটা মাঝে থাকে ওইটাই আসলে কোণ, তাহলে এ জি, আর এখান থেকে এইদিকে আসি এফ, ওখান থেকে শেষের দিকে আসব, কেন্দ্রের দিকে যাব না, বাহিরের দিকে আসব। আচ্ছা, এই দুইটা নিলাম, এবার এইটা নিই, তাহলে বি দিয়ে শুরু করেছি, বি জি, সবসময় জিতে হবে ই, তাই না? আর একটা কি কোণ আছে, এই কোণটা বাদ আছে, এই কোণটা নিয়ে নিই, বি জি এফ। ভিডিওটা একটু লম্বা হতে পারে, দীর্ঘ হতে পারে, তবে বেসিকের জন্য খুবই জরুরি, দয়া করে এটা দেখবেন। হ্যাঁ, সবই তো সমান হবে, তাই না? অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ কোণ সমান। আচ্ছা আচ্ছা, অনুরূপ কোণ এ জি ই, এর অনুরূপ কোণ কোনটা, এগুলো একটু মিশিয়ে দিই। প্রথমটা এটা দেখবো, এইটার অনুরূপ কোণ। আমি বলেছিলাম অনুরূপ কোণ ছেদকের একই পাশে উৎপন্ন হয়। ছেদকের, এটা ছেদকের একই পাশে না, বাম পাশে, এইদিকে আসবেই না অনুরূপ কোণের ক্ষেত্রে, এই পাশে। ভেতরে হলে বাইরে, বাইরে হলে ভেতরে, তাহলে এটা বাইরে না, তার মানে অন্য অনুরূপ কোণটা এখানে উৎপন্ন হবে। কেন? এটা বাইরে, যে এখানে উৎপন্ন হবে না, এটা না, কেন? এটা তো বাইরে। অনুরূপ কোণের ক্ষেত্রে একই পাশে, তবে ভেতরে যদি উৎপন্ন হয় তাহলে বাইরে, আর বাইরে উৎপন্ন হলে ভেতরে, তাহলে সি এইচ ই, সি এইচ ই। সি এইচ এফ যদি দিতাম তাহলে তো এই কোণ হয়ে যেত, তাই না? কোন দুইটাতে স্পর্শ করছে দেখেন, এইটাতে আর এইটাতে স্পর্শ করছে, তার মানে এখান থেকে এই দিকে চলে যান ই, এখান থেকে এই দিকে চলে আসেন সি, তাহলে সি এইচ ই, মাঝখানে তো অবশ্যই এইচ হবে, এইটা। আচ্ছা, পরেরটা কি, এ জি এফ, এ জি এফ, তার মানে এই কোণটা, এই কোণের কাজ শেষ করছি আমরা, এই কোণ এ জি এফ। এই কোণ ভেতরে উৎপন্ন হয়েছে না, ছেদকের একই পাশে, এপারে উৎপন্ন হয়েছে বাম পাশে, তার মানে বাইরে এবার উৎপন্ন হবে। আশা করি বোঝাতে পেরেছি। বাইরে উৎপন্ন কোণ, কোন দুইটাতে স্পর্শ করছে, এই কোণটা এটাতে আর এইটাতে, এটাতে এইদিকে বাইরের দিকে চলে যায় সি আছে, মাঝখানে তো এইচ হবেই, আর এদিকে এদিকে চলে আসে, কেন্দ্রের দিকে যাওয়া যাবে না, এফ। আচ্ছা, এরপরে বিজিই, বিজিই কোনটা, বিজিই, এই কোণ না, এই কোণ বিজিই। এই কোণের একই পাশে হতে হবে, অবশ্যই ডান দিকে হতে হবে, বাইরে আছে তার মানে ভেতরে উৎপন্ন হবে, এটা হবে না, আর এদিকে তো আসবেই না, প্রশ্নই আসে না। দেখেন এইটা কোথায় আছে, বাইরে, তার মানে ভেতরে উৎপন্ন হবে। এখান থেকে এইদিকে যান ডি, তার মানে ডিটা আগে লিখতে হবে, এইচ তো লিখবই। এখান থেকে এখানে স্পর্শ করছে, এইদিকে তো আসতে পারবো না, কেন্দ্রের দিকে, ওই দিকে চলে যাবো, উপর দিকে, ডি এইচ ই। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখি, বিজিএফ, তাই না? বিজি, তারপরে বিজিএফ, এই কোণ বিজিএফ, এটার কোনটা হবে অনুরূপ, এই কোণ। অনুরূপ কোণ কোনটা দেখেন, এটা উৎপন্ন হয়েছে ভেতরে, তার মানে অনুরূপ কোণটা বাইরে উৎপন্ন হবে, সি এইচ এফ, এই কোণ না, এটা ভেতরে, তার মানে বাইরে একই পাশে হতে হবে, মানে ডি এইচ এফ, সরি সি এইচ এফ না, ডি এইচ এফ। তাহলে এজিই এর অনুরূপ হচ্ছে সিএইচই, এজিএফ এর অনুরূপ হচ্ছে সিএইচএফ, বিজিই এর অনুরূপ হচ্ছে ডিএইচই, এবং বিজিএফ এর অনুরূপ হচ্ছে ডিএইচএফ। আশা করি বোঝাতে পেরেছি। তো চলুন এবারে আমরা একান্তর কোণ দেখে আসি।